কি ভাই মন খারাপ মনে হচ্ছে? মন কি আর সাথে খারাপ ভাই? কেন, কি হয়েছে? মনে করেন ঘটেছে তো আপনার অনেক ঘটনায়, কি রেখে আর কি কইব। এক মিনিট ভাই, কি আপনি বাংলাদেশি নাকি? আহা, কি কন না কন, মোর ফেসবুকে বাংলাদেশি ফ্রেন্ড আছে তো, ওদের লগে কথা কইতে কইতে মানে ভাষাটা একটা কালচারে চলে এসছে, তাই আপনার লগে ওই ভাষায় কথা কইতেছিলাম। আপনার কি কোনো প্রবলেম হচ্ছে ওর জন্য? না না, আপনার ভাষাটা ভালো লাগছে, বরং ভালোই, সবকিছু ঠিকই আছে। এবার আপনি বলুন না আপনার মন খারাপের কারণ কি? ভালো লাগছে কইতেছেন, তাহলে মুই বলি মোর মন খারাপের কারণটা কি। আর আপনার কাছে টাইম আছে তো? হ্যাঁ, সময় আছে, আপনি বলুন। ঘটনা হইতেছে, মোরা তিনজন এক ভাড়া বাড়িতে থাকি, তো মুই বাদে যে বাকি ওরা তিনজন আছে, ওরা সবাই এক একটা কার্টুন। এক মিনিট, আপনি তো এখনই বললেন আপনি তিনজন ভাড়া বাড়িতে থাকেন, তাহলে আপনার বাদে আবার তিনজন কি করে হলো? তাহলে আপনার আর কই কি, মোদের যে বাড়ি ভাড়া দিয়েছে সেও মোদের লগেই থাকে, তাহলে ভাবুন কতটা কিপটা। এত কিপটা লোক? তাহলে আপনার আর কই কি, আপনি শোনেন একদিন কারোর ঘটনা। এইটা আপনি মোর লগে কি করলেন? আপনি কি চোখে দেখতে পান না? তোমার এই যৌথ ভাষা বন্ধ করো, আমি তোমার ফেসবুকের কোনো ফ্রেন্ড নয়, বুঝতে পারলে? আরে আর তোমার তো সাহসে দাওয়াত দিতে হয় আমাকে। এই যে তোমার এই পশ্চাৎ অংশটা, এই বেডটার উপর কি একটু ময়া হয় না তোমার? হ্যাঁ, পশ্চাৎ অংশটা ঘষে ঘষে এই যে চাদরটা তেল হয়ে যাবে, পাতলা হয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে না তোমাকে? আচ্ছা মানুষ তো তুমি। তাহলে কোথায় গিয়ে বসবো? আপনার মাথাতে কি বসবো নাকি? আস্তে, গলার আওয়াজটা নিচে হবে। হ্যাঁ, গলার আওয়াজটা সবসময় নিচে হবে। তোমার যৌথ ভাষা আমার সামনে খবর। তুমি 4 মাসের ভাড়া তোমার বাকি আছে, 4 মাসের ভাড়া গুনে গুনে 4 মাসের, সেটা তুমি আমাকে আজ পর্যন্ত পেড করলে না। হ্যাঁ, আমার ভিসা করে দেবো বলে তুমি এখানে রয়ে গেছো, আমি তোমাকে তাও কিছু বলছি না, বিনা স্বার্থে তোমাকে থাকতে দিচ্ছি, এটাই অনেক। আপনার যা অত্যাচার, তাতে মনে হয় বেশি দিন মোরা লাস্টিং করবো না, ওদের হাউস কাল ঘুমিয়ে চলে এসছে। থামো, আমি তোমাকে বলছি কিভাবে বসতে হয়। হ্যাঁ, বসার যে একটা ধারাবাহিক নিয়ম আছে, সেইটা আমি তোমাকে একটু বিবৃত করছি। প্রথমে তুমি কি করবা, এদিকে তাকাও ভালোভাবে। প্রথমে তুমি চাদরটা তুলে ফেলবা এক ফার্স্ট। সেকেন্ডে কি করবা, তুমি তারপর তোষকটা হটিয়ে দিবা। তারপরে স্টেপে কি করবা, তুমি বেডটাকে হটিয়ে দিবা, দিয়ে কি করবা, মেঝেতে বসবা। এই যে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে মেঝেতে বসাটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, বুঝতে পারলে? না না, আপনার জন্য মেঝেতে কেন, মোরা যদি বলি মোরা রাস্তায় যেয়ে বসবো, আপনি তো আরো বেশি খুশি হতেন। হ্যাঁ, তুমি রাস্তায় গিয়ে বসবা, তোমাকে আমার চেনা আছে ভালোভাবে। রাস্তায় বসবে না, ছাই বসবে, ঘাস উঠেছে, দেখি আমি চাদরটা এক্ষুনি দিয়ে ফেলবো, দরকার কি আমার রিস্ক নেওয়া? আচ্ছা, ভারী কিপটা লোক তো। আরে কিপটা কেন কইতাছেন, ওরা কোন হার কিপটা। আচ্ছা, এটাই কি তাহলে আপনার আসল মন খারাপের কারণ? আরে মুই কি বলছি আপনারা মন খারাপের আসলে এইটা কারণ? আরে মোর লগে যা দুজন থাকে, ওদের যা প্যারা ভাই, আপনি শুনলে তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। বলুন তাদের সম্পর্কে। হ্যাঁ কইতেছি, কিন্তু তার আগে আপনি কোন, আপনার কাছে কি খাওয়ার জন্য পানি হইবে? হ্যাঁ, হবে না করো। আর একজন যে আছে মোদের লগে, তার কথা কি কইব, সে যেটাই করতে যায় সেটারই বিপরীত হয়। কেন? যেমন আপনি শুনুন, একটা ঘটনা আমি বলি আপনাকে। আরে এই তো মানিব্যাগ ফেলে চলে গেছে, মানিব্যাগটা দিয়ে আসবো নাকি? না না থাক, যদি বা হেদের বিপরীত হয়, আমি বা কুফা মানুষ তো। আমার মানিব্যাগটা কোথায় হলো? লে, এই সালা চুরি করেছে, দেখি তো। না না দিয়ে আসি, সেটা যদি বিপদে পড়ে। কি করবি এবার? চল। আপনার মানিব্যাগ ফেলেছিস তার মানে? আপনার বুড়ো ভাইরা যেমন আপনারা ঠিক তেমনই, একবারে ঠিক সমান। আচ্ছা, ভাইয়ার কাছে কি 50টা টাকা হইবে? হ্যাঁ, হবে না কেন? তাহলে কেন বলুন তো? মানে হইতেছে কি আপনার, মুই যখন মোর বাড়ি থেকে বের হই না, তখন মোর মানিব্যাগটা লইতে আমি ভুলে গেছিলাম, তাই আপনাকে চাইতেছিলাম আর কি। না দিলে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, হবে না কেন, দাঁড়ান। নেন, সঙ্গে 10টা টাকা দিলে ভালো হইতো আর কি। নেন। মুই কিন্তু ফ্রি লইতেছি না, মুই আপনারে দিয়ে দেবো টাকা, ভাই হিসাব করে আপনারা দিয়ে দিব, মুই ধার হিসাবে লিতেছি। আচ্ছা, তাহলে আপনার ওই 3 নম্বর কাটানোর কথা একটু বলুন। সে নাকি কয় সে বড় র্যাপার, বুঝছেন তো, কিন্তু সে র্যাপের র জানে না। তার প্রথম দিনকার ঘটনাটা আমি আপনাকে বলি। ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি কে? নতুন নাকি? জি ভাইয়া, আমি নতুন এসেছি। আমার নাম হুমায়ুন র্যাপার। র্যাপার হুমায়ুন নয়, তুমি এবার পুলিশ টুলিশের লাইনে আছো নাকি? না ভাইয়া, আমি পুলিশ টুলিশের মধ্যে না, আমি ওই র্যাপার মানে গানের মধ্যে দিই একবারে। ও, তো তুমি মোরে একটা লাভ শোনাও দেখি, কেমন পারো দেখি। মুই আমি হুমায়ুন র্যাপার, আমার এখন বড় ব্যাপার, আমি বাড়ির মধ্যে ঢুকে পড়েছি র্যাপার। আমার পাশে রয়েছে আমার বড় ভাই, আর আমার পাশে রয়েছে বাড়ির মালিক। আমি হুমায়ুন র্যাপার। আরে দূর মিয়া, এগুলো তুমি কোনো র্যাপ করো নাকি? তুমি তো গানকে শেষ করে ফেলছো। তুমি আর মোর সামনে কোনদিন আসবে না, যাও তুমি এখান থেকে। মোর সামনে যদি তোমাকে আর কোনদিন আমি দেখি, তুমি চিন্তা করো তোমার কি হাল করবো। তুমি আর মোর সামনে কোনোদিন আসবে না, সরো এখান থেকে, সরো। আচ্ছা ভাই, আপনারা সবাই সেরা কিন্তু ভাই, আপনারা খুব সেরা। তা আপনারা যা বলছি এখন খুব সেরা। বলছি আপনাদের ওখানে থাকার জায়গা হবে কি আমার জন্য একটু? আপনি মোদের লোকে থাকবে কইতেছেন, তো থাকলে থাকতে পারেন আপনি। মুই মোদের বড় ভাইয়ের জিগায় আপনারে বলবো। তো আপনার যোগাযোগের জন্য নাম্বারটা দেন, নাহলে কিসে যোগাযোগ করবো আপনার সঙ্গে? হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। লগে 50টা, আমার একটা নাম্বার আছে, যোগাযোগ করে দিন। লগে 50টা টাকাও দিয়েন। কেন, কি করবেন আপনি? না, মোবাইলে আপনাকে ডাকার জন্য তো ফ্লেক্সি লাগতো, তো ফ্লেক্সি নাই, সেই জন্য বললাম। না দিলে সমস্যা নেই, ঠিক আছে। ধরুন আর দরকার আছে আপনার। আচ্ছা ঠিক আছে, তাহলে মুই মোদের বড় ভাইয়ের জিগায় আপনারে কইব। তাহলে থাকেন আজকে, মুই যাই। ভালো থাকবেন আপনি। হ্যাঁ ঠিক আছে। আপনার নামটাই তো জানা হইল না। আমার নাম শহীদুল। আপনার নামটা বলেন। আমাদের পরিচয়গুলো দিই তাহলে। আপনারা যে প্রথম কইতেছিলাম কিপটা বাড়ির কিপটা মালিক, ওর নাম হইতেছে সাহেব। তারপরে কইলাম না ওই যে বিপরীত ছেলে, বিপরীত সবকিছু করে, ওর নাম হইতেছে আকাশ। তারপরে বললাম না যে র্যাপার মাল, ও মাল হচ্ছে হুমায়ুন। আর আমার নাম আপনি কইতে পারেন, সবাই ভালোবেসে নাইস বলেই ডাকে। মাই নেম ইজ নাইস। আচ্ছা বাই, তাহলে থাকুন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপে। বাই। কি ব্যাপার, ঘরে তো অন্ধকার, ঘরে কেউ নেই নাকি? আছি আছি, থামো। কি ব্যাপার বলো? ও ভাই, আপনি শুয়ে রয়েছেন ঘরে, এত অন্ধকার। ভাইয়া থামেন, আলোটা দিই। এই থামো থামো থামো, লাইট জ্বালিও না, লাইট জ্বালিও না। কেন ভাই, এত অন্ধকার, আলো দেবো না কেন? আমি কিছু পরে নাই, আমি কিছু পরে নাই, পড়ি তারপর লাইট জ্বালিও। আরে ভাইয়া কি বলেন, আপনি কিছু পড়ে নেই কিন্তু কেন? থামো থামো, হ্যাঁ এবার জ্বালাও, লাইট জ্বালাও। ভাইয়া বলেন, আপনি এবার কি জন্য আপনি কিছু না পড়ে শুয়েছিলেন? বোকা ছেলে, এইটা করাতে 2 দিক সেভ করতে পারছি আমি। এক, আমার ইলেকট্রিকের বিলটা সেভ হয়ে যাচ্ছে, বন্ধ রাখছি। আর 2, এই যে জামা কাপড়ের যে পরে থাকলে ঘর্ষণে ঘর্ষণে হয়ে যাবে, এটাও সেভ করতে পারছি। আইডিয়াটা কেমন বলো? বিশ্বাস করেন ভাই, মুই জীবনে অনেক কিপটা দেখছি, কিন্তু আপনার মতন কিপটা মুই জীবনেও দেখি নাই। কি বললা তুমি? আমি কিপটা নাকি? হ্যাঁ, এত বড় সাহস তোমার! এই জায়গাতে আমি বলে বেঁচে আছি, অন্য কেউ হয়ে আসলে পটল দিলে হয়তো, আর তুমি আমাকে কিপটা বলছো? সাহস কত তোমার? হ্যাঁ, এত খরচ করার, তোমাদের পেছনে খরচ করে সব ঘাটটা লেগে গেল কি দিকে? হ্যাঁ, খরচ করে আমি হিসাব রাখতে পারছি না, আমার কিপটা বলছো তুমি? আরে ভাইয়া, কিসের খরচ আপনার? খেতে দেন নামের কটা ভাত, তা আবার মাস শেষে টাকাও নিয়ে নেন, আর আপনি তো রাখছেন কেন? কত টাকা দিলে হয়ে গেল বলো? হ্যাঁ, না না তুমি থামো। এই সংসারে কত কিছুর খরচ হয়, সেটা কি তোমার হিসাব আছে? হ্যাঁ, আমি তো সমস্ত কিছুর হিসাব দিতে গিয়ে আমি তো বাজার করতে গিয়ে পুরো ফেরাল হয়ে গেলাম পুরো। আমি আর পাচ্ছি না এইসব কিছু সামলাতে। হ্যাঁ, চাল ডাল তরি তরকারি সমস্ত কিছুর হিসাব আমার মাথার উপরে আছে। কত করবো আমি বলো একটা মানুষকে? তোমরা কিছু দাও না সংসারে, খালি গিলা রাখা ছাড়া তোমাদের কোনো কাজ নেই। কবে আমি বাজারে গিয়ে পটল কিনতে গিয়ে পটল তুলে বসে থাকবো আমি, তুমি দেখে? ভাইয়া কি সিরিয়াসলি মোর অপমান করছেন? সে আর বলতে, অবশ্যই সিরিয়াসলি অপমান করলে ঠিক আছে, মোর ঠাট্টা আর কি একদমই পছন্দ না। ওরে খোদা, আমি তোমাকে এত অপমান করলাম, তাও তোমার একটু অপমান বোধ হচ্ছে না? ওই দেখো আরেকজন চলে এসেছে, দাঁত মানিক। ঠিক করে খাওয়ার সময়তেই আসার সময় পাই। আসো। ভাইয়া কি আমাকে কিছু বলছেন? না না, আমি তো আবার, বুঝছো না, আমি তো বড় আবার। আমি তোমার কি কেন বলবো? আমি তো ওই দরজাকে বলছি যে। যাক ভাই, আপনি এতদিনে বুঝতে পারছেন যে আপনি কি। মুই অবশ্য আগেই বুঝতে পারছিলাম আপনি বড় ধরনের আবাল, কিন্তু মুই কিছু বলি নাই। কিন্তু বুঝতে পারে খুব ভালো লাগলো যে আপনি বুঝতে পারছেন যে আপনি নিজে বড় একটা আবাল। তোমার কানের নিচে টেনে এমন একটা বাজাবো না, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি এই বাড়ির মালিক, প্লাস আমি তোমাদের বড় ভাই। এই বাড়ির মালিকের সাথে কি কখনো এরকম ভাবে আলোচনা করে? বাড়ির মালিক বলি তো কিছু বলে নাই, অন্য কেউ তো সিল মেরে দিতাম। তোমাদের দুজনকে কি করতে ইচ্ছা করছে জানো? ইচ্ছা করছে ফোন এসছে ভাই, ফোন মারা দিলা ভাই,
কি করছেন ভাইয়া, কি করছেন? বলি তখন মোবাইলটা সাইলেন্ট রাখতে পারিস না, রিংটোন বাজে যখন তখন। আসেন আসেন স্যার, আপনারই কমতি ছিল এই মাহফিলে। শালা কোকিল কম কাক বেশি, গ্রাপ তো করে না, মনে হয় কানের পর যেন কেউ যেন বুলডোজার চালিয়ে চলে যাচ্ছে। ভাই আপনি কি ওরা থামতে করবেন? মুই কিন্তু মোর কনসেন্ট্রেশন ব্রেক করে ফেলছি ভাই। আপনি থামতে কোন, আপনি থামতে কোন, আমি আমার কনসেন্ট্রেশন ব্রেক করে ফেলছি ভাই। থামতে কোন, তাড়াতাড়ি একটু থামতে কোন, তাড়াতাড়ি। ভাই থাম, ভাই থামতে বলছি না। কে ভাই আপনি কিছু বলছেন নাকি? আরে এতক্ষণ তোকে আমি যা বললাম তা তোর কিছুই কানে আসেনি তাহলে? হ্যাঁ আরে এই ভাইরা কি বলছিল? ভাইয়ারা তো বকা বের করছে। এই থামো। এই হুমায়ুন, আমি তোমাকে বলিনি এরকম র‍্যাপ আমার সামনে তুমি করবা না? ভাইয়া ইটস নট হুমায়ুন, ইটস র‍্যাপার হুমায়ুন। র‍্যাপার চিল ব্রো চিল। এই বেটা তো লজ্জা করে না? মুই যে তোরে র‍্যাপ করার জন্য মুই তোরে এত গাওড়া তাও তোর র‍্যাপ থামে না? তো লজ্জা নেই রে বেটা? ভাইয়ারা রাগারাগি করে না, চল খেয়ে নি। হ্যাঁ খাওয়া ছাড়া আর কি পারো? খালি খেতে আর হেঁটে পারো, তাছাড়া কি পারো? কিছুই তো পারো না। থাক ভাইয়া, আর রাগারাগি করেন না। মুই দেখছি ওদের ব্যাপারটা। আপনি বসেন শান্ত হয়ে। ভাইয়া খাওয়া দাওয়া করতে হবে। মুই বলি কি চলেন খাওয়া দাওয়াটা করে নিই। তো যা তোরা তাহলে খাবার দাবার ওদিকে পারগা যা। হ্যাঁ যা, পার চলেন ভাই। আরে তুমি একটু এদিকে আসো। তুমি একটু এদিকে আসো। ওই যে টেবিলের কোনাতে একটা পেন দেখতে পাচ্ছো, যেটাতে অগ্নি 2020 লেখা আছে টেবিলের কোনাতে? হ্যাঁ পাই, দেখতে পাচ্ছো অগ্নি 2020 লেখা আছে? হ্যাঁ। আমি কিন্তু দেখতে পাচ্ছি। কেন ভাইয়া কি হয়েছে? কি জানি আমার কদিন থেকে চোখে মনে হয় সমস্যা হয়ে গেছে। সমস্যা আমি তো নাই দেখতে পাচ্ছি না, একটা চশমার তুমি ব্যবস্থা করছো। সমস্যা নাই, মুই আছি। মুই আপনার ছোট ভাই আছি। চশমা আমি করে দেবো ব্যবস্থা, আপনার কোনো সমস্যা নাই। আপনি চলেন এখন খাওয়া দাওয়াটা করেন। আচ্ছা। হ্যাঁ জার্জি, এই মুহূর্তে কলকাতার মুম্বাই যে খেলাটা চলছে, তো আমি মুম্বাইয়ের 1,000 টাকা লাগালাম। মুম্বাই জিতে তুমি আমাকে 1,000 টাকা দিবা, আর মুম্বাই যদি হারে দিলে তোমাকে আমি 1,000 টাকা দিব। না মুম্বাই জিতবে অবশ্যই। হ্যাঁ এদিকে মার, এদিকে। আরে এ তো পাচ্ছে না, এদিকে মারতে হচ্ছে। লেগে আরে হচ্ছে না। মুম্বাই একটা সিরিয়াস খেলা চলছে, কে কারে মুম্বাইয়ের মধ্যে তুমি থামো, চিল্লায় না। হ্যাঁ ব্রো, ইটস নট হুমায়ুন, ইটস কল র‍্যাপার হুমায়ুন। চিল ব্রো ডুড। হ্যাঁ র্যাপার হবো না, বুঝতে পারছি। তুমি একটা থামো, একটা সিরিয়াস ম্যাচ চলছে কে কারে মুম্বাইয়ের মধ্যে, তুমি থামো। কিসের ম্যাচ চলছে? আরে IPL খেলা চলছে কলকাতার মুম্বাইয়ের মধ্যে। আরে এদের মধ্যে খেলা চলছে, তো তোমার কি? এই ম্যাচটার মধ্যে আমি আমার বন্ধু বেট লেগেছি। কি কেমন বেটা বেট? আরে মুম্বাই যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে আমি জার্জির কাছ থেকে 1,000 টাকা পাবো, আর যদি বাই চান্স হেরে যায় তাহলে আমাকে 1,000 টাকা দিতে হবে, কিছু করার নেই। আরে দারুণ খেলা তো। আরে ভাই আমার এক মুম্বাই সাপোর্টার করছে আমি। ভাই আপনি মুম্বাই থেকে টাকা লাগিয়ে দিন, আমার আপনি লাগিয়ে দিন 1,000 টাকা লাগিয়ে দিন। ভাই হ্যালো, আমার একটা বন্ধু মুম্বাইয়ের 1,000 টাকা লাগবে বলছে, লাগিয়ে দাও তো। মুম্বাই বেটা কি হয়েছে তোমাদের দুজনের এমন করে চিৎকার করতেছে কেন? আরে ভাই মুম্বাই কলকাতার মধ্যে খেলা চলছে তো, তার জন্য 1,000-2,000 টাকা মুম্বাইয়ের মধ্যে লাগাইছি, ছোটখাটো লাগাইছি, জিতবো তার জন্য। বন্ধু জানেন তো আপনি বন্ধু কি হয়। আরে পাঠানো পাঠা কি করলি তোরা, বল দিনি কি করলি? এটা কালকের খেলা রিপ্লে ম্যাচ দেখাচ্ছে বেড়া। আরে মুই দেখছি এই ম্যাচটা, এটাতে মুম্বাই হেরে যায়, কি করবো বল তোরা? মনে একটা জিগাই তো পারলি না। মুম্বাইয়ের হারলো 1,000-2,000 টাকা তো দুজন গেল। আর কালকে রিপ্লে ম্যাচে কে বেট লাগায় ভাই? রিপ্লে ম্যাচে বেট লাগাচ্ছে কুফার সঙ্গে থেকে তোমারও কুফা হবে। থাকো তোমরা, জিগাই তো বেড়া, বড় ভাইকে তো জিগাইবে না কিছু, যা ইচ্ছা করো তোমরা দুজন, মাও বাঁচাও। শালা কুফা মানুষের পাল্লাই করে আমাদের 1,000 টাকা বাচ্চা গেল। শালা কালকের ম্যাচ দেখেনি শুনেনি, আন্দাজে কি করেছে। কি গো তুমি এখানে একলা একলা বসে কি করছো? ভাইয়া ওই মোবাইল দেখছি বসে একটু। মোবাইল দেখছো ঠিক আছে, কিন্তু এর আগের বারের মতো আবার পাকামের IPL এ বেটা বেট করতে যেও না। কে জানে এর আগের বার তো রিপ্লে ম্যাচে বেট লেগেছিলে, এবার হয়তো হাইলাইটস ম্যাচে বেট লাগবে। জি ভাইয়া, আরেকবার মিস্টেকলি হয়ে গিয়েছে, সেজন্য আমি অনেকবার সরি বলেছি। তো এখন কি দেখছো মোবাইলে? দেখছিলাম বলতে গেলে মোবাইল ইউটিউবে নাইসের ফানি ভিডিও দেখছিলাম, বেশ ভালো ভিডিও বানায়। তো মোরেও একদিন দেখিও কেমন ভিডিও বানায়। আরে ভাইয়া কোনো সমস্যা না, এখন আসেন দেখি না একসঙ্গে।
তো মুই দেখবো না, অন্যদিন দেখবো, আজকে আর দেখা যাবে না। যেটা বলার জন্য আসা তোমার কাছে আর কি, ওই তোমাদের বড় ভাই মানে আমারও বড় ভাই, যে ওর চোখে খুব প্রবলেম কদিন ধরে, আমাকে বললো এর আগের দিন একটা চশমার ব্যবস্থা করতে, তো মুই নিয়ে এনেছি, তো তুমি ওরা দিয়ে দিও। আমি বাইরে এতটা দেখলাম, খুঁজে পেলাম না কোনো জায়গায়, রুমে যখন আসবে তখন মনে করে অবশ্যই দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই, আমি রুমে আসলে দিয়ে দেবো। মনে করে দিয়ে দিও, কদিন ধরে চোখে খুব প্রবলেম বলছিল। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ ভালো কথা, ওই শুধু ভিডিও দেখলেই হবে না, সঙ্গে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও, অনেক কষ্টে ভিডিও বানায় তো, ঠিক আছে? মনে করে চশমাটা অবশ্যই দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা থাকো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওটা করে দিয়েছি। কি ব্যাপার, তুমি ফ্যান চালিয়েছো কেন? শুধু শুধু ইলেকট্রিকের বিলটা বেশি আসবে। শুধু শুধু হবে কেন? গরম লাগছিল তার জন্য চালিয়েছি। গরম লাগলে ফ্যান চালাতে হবে? না না, তুমি আমাকে বলো, গরম লাগলে ফ্যান চালাতে হবে মানে তোমার যদি খিদে পায় তাহলে বিরিয়ানি খেতে হবে? না না ভাইয়া, খিদে লাগলে কি বিরিয়ানি খেতে হবে এমনটা তো নয়। হ্যাঁ আমি তো ওটাই বলছি, খিদে লাগলে যেমন বিরিয়ানি খাওয়ার প্রয়োজন নেই, ভাত রুটি এগুলো খেয়ে পেট ভরানো যায়, ঠিক তেমনি গরম লাগলে যে ফ্যান চালাতে হবে এটা তো নয়। তুমি হাত পাখা, বই এগুলো ব্যবহার করে তুমি গরম মেটাতে পারো। ভাইয়া তাহলে ঠিকই বলেছেন, তাহলে আমি তো ওখানে ভেবে দেখিনি, তাহলে বন্ধ করতে ভালো। কি হলো? নাই কি হচ্ছে? আমাকে কিছু করতে হবে, ঝাড়া দেখে আমার পাত্তা নাই। এই তুমি তো ভালোই জানো তুমি একটা কুফা টাইপের বিপরীত ছেলে, তারপরেও কেন তুমি ইলেকট্রিকের উপরে হাত দিতে গেলা? আমি আছি তো। আরে ভাইয়া, এরকম আমি অনেকবার শর্ট খেয়েছি, কোনো সমস্যা নেই। তাও যাক, ঠিক আছে, নাহলে তুমি তখন তো সোজা। আচ্ছা ভাইয়া, যাই হোক বাদ দেন সব। আমি আপনার যৌথ ভাইয়া একটা চশমা দিয়ে গেছিল আপনাকে দেওয়ার জন্য। এই যৌথ কি কথা? হ্যাঁ যৌথ কি কথা? ওর কি নাম নাই? ও তোমাদের বড় ভাই না? হ্যাঁ যৌথ কি কথা? ওর সম্মান দিয়ে কথা বলবা ওকে। এরপর তো দেখছি তোমাদের যে অবস্থা, এরপর আমাকেও তো কবে কিপটা বলে দিবা। না ভাইয়া, সবাই বলে তো, তার জন্য আমি ভুল করে বলে ফেলেছি। ছয় বলে মানে কি? আর যে যাই বলুক তুমি আজ থেকে ভালোভাবে ডাকবি। কত সুন্দর একটা ভালো ছেলে বলো তো, একবার বলতে একটা চশমা ম্যানেজ করে দিল। আর তোমরা কি পারো? তোমাদেরকে বললে তো তোমরা খালি খেতে আর ওই বাকিটা আর বলছি না। দাও চশমাটা দাও, হটাও দেখি সাইডে দাও, বসবো। অনেকদিন চশমার জন্য হিসাবটা করতে পারিনি, আজ চশমাটা পেলাম, আজ হিসাবটা পাকা করবো। আকাশ কি হলো? আকাশ নাই, হুমায়ুন হুমায়ুন। It's not Humayun ভাইয়া, it's called rapper Humayun. Chill bro, chill, don't. এই শোনো তো, এখানে একটা সিরিয়াস ম্যাটার চলছে আর এর মধ্যে তুমি র্যাপ মারাচ্ছ। তোমার পেছনে না হালকা করে বিড়ি ঘষে দেবো। কি হয়েছে? আকাশ এমন করছে না? এই কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো হঠাৎ। তুমি একটা কাজ করো তো, নাইসকে একটু ফোনটা করে দেখো তো। আরে কোটিতে কারবার করি আমরা, আপনার কোনো চাপ নেই। কোটি নিয়ে খেলা করি আমরা সবসময়, কোটি নিয়ে খেলা করি। আর আপনি আমাকে যদি ভিসা করাতে আগ্রহী থাকেন তাহলে আপনি আমাকে দেন 1 লাখ টাকা আগে অ্যাডভান্স দিয়ে দেন, আপনার ভিসা নিয়ে কোনো চাপ নেই। আপনাকে আমি পরশু দিন ভিসা পাঠিয়ে দেবো, আপনাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দেন আমাকে। না আজকে দেন, আপনি আমাকে আজকেই দেন, এখনই দেন। হ্যাঁ পাঠিয়ে দেন। আবার ভয় করছে, বললাম না আপনি মোর উপর বিশ্বাস আছে কি না? মুই সবসময় কোটিতে খেলা করি, বুঝছেন তো? আপনার যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে মোর আপনি 1 লাখ টাকা অ্যাডভান্স দেন, আপনাকে ভিসার ব্যবস্থা আমি করে দেবো, কোনো চাপ নেই। আচ্ছা হ্যাঁ ভাই, একটা ফোন ঢুকছে বুঝছেন তো, খুব বললাম না বিজি লোক, সবসময় কোটিতে খেলা করি। আচ্ছা আপনাকে একটু পরে ফোন করি। হ্যাঁ হুমায়ুন বলো। ভাইয়া it's not Humayun, it's called। বলছিলাম ভাইয়া, আকাশের কি যেন হয়েছে, একটু রুমে আসতে পারবেন? একটু আসেন তো। কি ও আসছে বললো? হ্যাঁ ও আসতে বললো, তো ততক্ষণ আমরা ওকে জ্ঞান ফেরানোর চেষ্টা করি। কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে? ও এমন করছে কেন? এই কি জানি গো, আমার পাশেও বসেছিল, আমি একবার মাত্র হাই তুলেছি, তারপর থেকেই দেখছি ওর এরকম অবস্থা। কি জানি কি ব্যাপার হলো, আমি বুঝতে পারছি না। হাই তোলার পর থেকে এমন করছে? আপনার কেউ খুব কাছে বসেছিল? হ্যাঁ আমি তো এখানে বসেছিলাম আর ও আমার পাশেই বসেছিল। দেখি ভাইয়া আপনি একটু আমার কাছে আসেন দেখি। এই কি হলো, কি জানি কি হলো। ভাই আপনি কি মানুষ? আপনার গায়ে এত গন্ধ কেন?
হ্যাঁ ভাইয়া, সেই জন্য সে কখন থেকে ছুচুমারা গন্ধ করছিল। কি বললা? এই তুমি আমাকে কি বললা? এত সুন্দর একটা পরিষ্কার শরীরকে তুমি বলছো গন্ধ বেরোচ্ছে, তারপর ছুচুমারা। আচ্ছা ভাইয়া, আপনি মনে একটা সত্যি কথা কইবেন, আপনি কতদিন স্নান না করে এখানে বসে রয়েছেন? কি ভাইয়া বলুন, কতদিন আগে স্নান করেছিলেন? এই কিছুদিন আগেই তো আমি স্নান করলাম। কেন, কি হয়েছে? হ্যাঁ ভাইয়া, ওই কিছুদিনটাই কতদিন? এই কিছুদিন মানে অল্প দিন আগেই স্নান করেছি। আর ওই তুমি স্নান টানের কথা বাদ দিয়ে আগে কিভাবে সুস্থ করা যায় সেটা বলো। না না ভাইয়া, মুই আপনার যেটা জিজ্ঞাসি আপনি সেটা আগে কন। এই যে অল্প দিন কিছুদিন, আসলে এগুলো কতদিন? এই তোমরা আমার সঙ্গে যেরকম আচরণ শুরু করেছো দেখে মনে হচ্ছে যে আমি 2-3 বছর স্নানই করিনি। এই তো আমি গত 27 দিন আগে স্নান করলাম, আবার 28 দিন পর স্নান করব। আমি তো জিওকে ফলো করি। জিওতে যেভাবে রিচার্জ করতে হয় 28 দিন অন্তর অন্তর, আমি জিও লাভার বস, আমি তো জিওকে সেভাবে ফলো করি। হ্যাঁ, এটা আমার দৈনন্দিন জীবনের নিত্য নতুন নিয়ম। কয় কি আপনি 28 দিন পর স্নান করবেন? এবং কে রে, এই আপনার মোবাইলে রিচার্জ করা সমান হলো? এটা দুটো সমান বিভাগ। এই তুমি আমাকে গালাগালি করছো, এটা কোনো ব্যবহারের মধ্যে পড়ে? আরে আপনাকে গরম কি, মোর যদি ক্ষমতায় হতো না, একটা রডের হাফ সাইড গরম করে ঠান্ডা দিকটা আপনার পেছনে যাতে গরম দিকটা ধরে বের না করতে পারে না। এই তুই কি বললি? তুই চিনিস আমাকে? আমি ইচ্ছা করলে তো 3 জনকে এখনই বাড়িতে ধাক্কা দিবে করতে পারি, চিনিস? আরে ভাইয়া, মুই বলছি মোর যদি ক্ষমতায় থাকতো, মোর ক্ষমতা আছে নাকি আপনি বোঝেন না? মোর ক্ষমতা নেই, আপনি বসেন। মোর ক্ষমতা থাকলে বলেছি, মোর তো ক্ষমতা নেই না। আপনারা দুজন ওখানে ক্ষমতা মারান, আর এই ছেলেটা এখানে পটল তুলে নেন। জি হুমায়ুন, তুমি ঠিক বলছো ভাইয়া। একটা কাজ করেন, জান আপনি একটু একটু জলের ব্যবস্থা করেন, জান আপনি যা করে হোক একটু তাড়াতাড়ি জলটা নিয়ে আসুন, আমরা দেখে একে। আকাশ, এই কতক্ষণ ধরে এমন করছে রে? ভাইয়া আপনি কি জল আনতে হারিয়ে গেলেন নাকি? হ্যাঁ ভাই আসেন। আকাশ, এই নাও জলটা নিয়ে আসলাম, নাও। কি এটা? কেন এটা জল? জল না, এর থেকে থুতু ফেললে বেশি জল বের হয়। কেন তুমি বললা যে? আপনার সমান জল আনতে বলিনি আপনাকে? যান গিয়ে 1 বোতল জল নিয়ে আসুন তাড়াতাড়ি। পুরো 1 বোতল নিয়ে আসবেন, এবার কম নিয়ে আসবেন কিন্তু একদম জায়গা মতো। আকাশ, এই নাও, ধরে আমি 1 বোতল জল নিয়ে আসলাম। কি এটা? কেন তুমি বললা যে 1 বোতল জল আনতে, আমি পুরো 1 বোতল ভরে নিয়ে আসলাম জল। এটা বোতল, এটা বোতল। এটা আপনি এই বোতল গুছিয়ে নিয়ে বসে থাকুন। বলছি 1 বোতল জল আনতে, বোতল বুঝান না আপনি? আপনি কি নিয়ে এটাকে বোতলের মতো পড়ে গুলো? এরকম বোতল আপনার গুছিয়ে নিয়ে বসে থাকুন, যান। এই সরেন ভাই, আপনার সিনিয়র মানুষের কোথায় এটা সমস্যার সমাধান করবে, তা নিয়ে আপনার ঝগড়া করছেন। তা হয় দেখি, আমাকে একটা বোতল ম্যানেজ করতে হবে, দেখি। আকাশ ভাইয়া নেন, বোতলটা নেন। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ অনেক। ওই দেখো, আবার একটু বেশি জল যেন না পড়ে যায়। হ্যাঁ, একটু নজর রেখো, বুঝতে পারছো? ভাইয়া আল্লাহ দোহাই লাগে, 1 মিনিট চুপ করেন আপনি। আমি তোমাদের উপকারের জন্যই তো বলছিলাম, ওই বেশি জল পড়ে গেলে গা হাত পা ভিজে যাবে, তাই আর কি। ভালোর দিন নেই মনে হচ্ছে। আর অনেক উপকার করেছেন ভাই, আপনি বিশ্বাস করেন, আপনার উপকারের ফল আমাদের সামনে রয়েছে। এবার দয়া করে আল্লাহর ওয়াস্তে 1 মিনিট চুপ থাকেন। ঠিক আছে, না ওই ছেলেটাকে একটু দেখো এবার। এই তো ভাইয়া জ্ঞান ফিরছে, এই তো ভাইয়া জ্ঞান ফিরছে। এই তো, হ্যাঁ আকাশ, উঠে আকাশ, উঠ। কি ভাইয়া, আমি এখানে কেন? এইসব কথা পরে হবে, আগে তুমি করো। সুমান, তুমি ওকে ফ্রেশ হাওয়াতে নিয়ে যাও। হ্যাঁ, তুমি ওকে ফ্রেশ হাওয়াতে নিয়ে যাও, পরে বলবো সব কথা। টেনশন নাই তোর, তুই এখান থেকে যা, আগে যা। যাও সাবধানে নিয়ে যাও, পয়েন্ট এবার যাই না, দেখো। সাবধানে নিয়ে যাও, হ্যাঁ সাবধানে নিয়ে যাও। ভাইয়া আপনি একটু এখানে বসুন, মোর একটু কথা আছে আপনার লগে। বসুন। তোমার সাথে আমার কি কথা? তোমার সাথে আমার কোনো কথা নেই তো। এই বাচ্চাগুলোর সামনে তুমি আমাকে অপমান করলে, তোমার সাথে আমার কোনো কথা নেই। আরে ভাইয়া, এইসব বাচ্চাদের কথা মাইন্ড করলে হয়? আপনি দেখুন না, এই যে একটা মিটিং এর মধ্যে, মিছিলের মধ্যে, এই যে একটা অসুস্থ হয়েছে, এর মধ্যে বিভিন্ন রকমের কথা হবে, বিভিন্ন রকমের আলোচনা হবে, সমালোচনা হবে, এর মধ্যে কিছু ভালো কথা হবে, কিছু খারাপ কথা হবে। এইসব মাইন্ড করলে হয় না ভাইয়া। এরকম হাজার কথা হয়, লাখ কথা হয়, কোটি কথা হয়। সব কথা যদি আপনি মাইন্ড করেন তাহলে হবে? একটা মানুষ অসুস্থ হয়েছে, এখানে বিভিন্ন রকমের কথা হবে, কত কথা হবে, হাজার কথা হবে। এর মধ্যে আপনি কি এগুলো মাইন্ড করলে হয় না ভাই? বসুন, ইম্পর্টেন্ট কথা আছে আপনার সঙ্গে। মুই বলছি আপনার লাভের কথা, তারপর একটু শুনুন, ভালো করে মন দিয়ে শুনবেন। আচ্ছা বসলাম, বলো এবার, বলো তুমি কি বলতে চাও, বলো, আমি শুনছি, বলো। এই যে ভাইয়া, আপনি মোদের 3 জনের বাড়ি ভাড়া দিয়েছেন, সেটা ঠিক আছে। মোরা 3 জন মাস শেষে টাকা দিতে পারেননি, এটাও ঠিক আছে। ওই বুঝিয়ে জন্য আপনি মোদের গালাগাল দেন, এটাও ঠিক আছে।
আরে এমনি বকা বকি করি, গালাগাল দিব কেন? তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তোমাদেরকে কোনো গালাগাল দিতে পারি? তাহলে ভাইয়া বাড়ি ভাড়া দেওয়াটা বন্ধ করে দিই। একটা করে দেবো। হ্যাঁ, হাত ধরতে দিয়েছি বলে কাঁধে চাপ্পা, ওসব ফালতু কথা বাদ দাও, ইম্পর্টেন্ট কথাটা বলো। ভাইয়া মনে করেন আমরা এই রুমে 4 জন থাকি, আপনি কোন রকমে আরেকজনকে যদি ম্যানেজ করতে পারেন এই রুমের ভিতরে। না না, অসম্ভব, কোন রকম ভাবে সম্ভব না। তুমি আমাকে খুন করে এখানে ফেললো, আরেকজনকে আমি রুমে নিতে পারবো না, অসম্ভব, হবে না। আরে ভাইয়া পুরো কথাটা আগে শুনুন, এর মধ্যে আপনার অনেক লাভ আছে। পুরো কথাটা শুনে লাভ নেই, কোন রকম ভাবেই আরেকজনকে এই রুমে ম্যানেজ করা যাবে না, অসম্ভব। আরে ভাইয়া মুই যারে নিয়ে আসবো বলছি, সে যদি আসে মনে করেন মাস শেষে পুরো বাজারের টাকাটা তার কাছ থেকে পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু ওটা কি করে হবে? ওসব আপনি আমার উপর ছেড়ে দেন, আপনি শুধু বলুন মাস শেষে ভাড়াটা কত লাগবে, বাকিটা আমি দেখে নেব। ভাড়াটা কমসে কম 1,500 থেকে 2,000 টাকা চাইবা। কোনো ব্যাপার না ভাইয়া, ম্যানেজ হয়ে গিয়েছে। এবার শুধু আপনি দেখুন খেলা কি করে আগায়। কথা আমার একটাই, টাকা ছাড়া নাইস নাই। আচ্ছা হুমায়ুন, আমি ওরকম ভাবে শুয়েছিলাম কেন? আর বলো না, কি বলবো তোমাকে, আমাদের ওই বড় ভাই আছে না, অনেক দিন ধরে স্নান করেনি, তার জন্য তুমি ওর পাশে বসে অজ্ঞান হয়ে গেছিলে। সত্যি আজব লোক তো, কতদিন ধরে স্নান করেনি। আরে কতদিন বললে তুমি হাসবে, সব লোক। ও বলছে জিও লাভার, 28 দিন অন্তর স্নান করে, সব কি বলবো তোমাকে আর। আরে আজব লোক তো, ওই জন্য আমি যখন পাশে বসলাম তখনই আমার কেমন একটা মনে হলো যে কেমন একটা। আরে কেমন একটা কি, আমি রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝে গেছি যে কেমন একটা ছুঁচো মারা গন্ধ করছিল। আরে একদম সত্যি পাগলের মতো আমি ওর পাশে যে বসলাম। কোনো চাপ নেই ভাই, এই ফ্রেশ হাওয়াতে মাইন্ডটাকে ফ্রেশ করে নাও। আর সঙ্গে থাকছে আমার তরফ থেকে তোমার জন্য স্পেশাল ফ্রেশ একটা র্যাপ। আচ্ছা হুমায়ুন, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে যেতে হবে, পরে একদিন র্যাপ শুনবো তোমার, ঠিক আছে? আরে পাগল ছেলে, পুরোনো জামা পরাতে যেমন মজা হয় না, তেমন পুরোনো র্যাপেও মজা হয় না। তার জন্য তোমার জন্য স্পেশাল আমার তরফ থেকে একটা র্যাপ আছে, র্যাপটা করি ভাই, শুনে যাও। শালা তুমি তো র্যাপ করবা না, কানের পথে বোল্ডার চালাবা, এখন তো বললেও শুনবা না, কি আর করার। শালা ভাই তাহলে র্যাপটা শুরু করি। করেন। ভাই ভাই থামেন 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 থামেন, আপনি মুখটা ওই করে ঘুরে নেন, তাহলে বুঝছেন তো, একটা ফ্রেশ হাওয়া পাবেন ভালো, আবার র্যাপটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই পেছনে থেকে ঘুরে র্যাপটা করি, ঠিক আছে? আরে নাম আমার হুমায়ুন, কেউ নাই আমার মতন করি আমি র্যাপ দিই, শুধু গ্যাপ 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 গ্যাপ। আরে আছে যত গান করি আমি ফানের মাঝে খুঁজি হাতের র্যাপের মান। আরে আমি বাবা র্যাপার, আমার বড় ব্যাপার, ওয়াই টেপ বিট উইথ দ্যাট, সব কিছুতে নাই ফলোয়ার, কি করবো আমি আর, আমি বাবা র্যাপার, করো আমার বড় ব্যাপার। হ্যাঁ কইরে সব নিজে এত করে রিকোয়েস্ট করলো, নিজে এত করে বললো, আর নিজেই উধাও। ট্যালেন্টের কত দিতে জানলো না রে মানুষ, কি করবো, মোবাইলটাতেই র্যাপটা রেকর্ড করি। আরে নাম আমার হুমায়ুন, কেউ নাই আমার মতন করি আমি র্যাপ দিই, শুধু গ্যাপ আছে যত গান করি আমি ফানের মাঝে খুঁজি কি রে এরা বাকি হলো। কেউ ট্যালেন্টের কথা দিতে জানি না রে সবার মতন, আর কি বলবো, গেছে। আরে নাম আমার হুমায়ুন, কেউ নাই আমার মতন করি আমি র্যাপ। কি ব্যাপার আকাশ, ভাইয়াকে এতবার করে ফোন করছে, একটু দেখো তো। ভাই তুমি দেখো না, একটা ইম্পর্টেন্ট গেম খেলছি। আরে আমি তো এখানে একটা নতুন র্যাপ লিখছি, আমার র্যাপের থেকে তোমার গেমটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। দেখো না ভাই, র্যাপ তো লিখছো না, কার কান দিয়ে আবার রক্ত বার করার প্ল্যান করছো। মনটা চাই তোমার র্যাপ তোমাকে 24 ঘন্টা শোনায়, তারপর কেমন লাগে দেখবো। আরে কি ব্যাপার, এখনো তুমি বসে আছো? দেখো না ভাই কে ফোন করছে বারবার। ঠিক আছে দেখছি তাহলে। হুমায়ুন, শাহরুখ খান ফোন করেছে। শাহরুখ খান তো কি হয়েছে? কি বলিউডের শাহরুখ খান? হ্যাঁ, নামও সেভ করা আছে দেখছি, ফটো সেভ করা আছে দেখছি। কি কি বলো, দেখি দেখি। কি শাহরুখ খান ফোন করেছে ভাইয়াকে? ডাকো ডাকো তাড়াতাড়ি ডাকবো, খুব ইম্পর্টেন্ট কথা হতে পারে, ডাকবো ভাইয়াকে। ভাইয়া ভাইয়া কি কি ব্যাপার, তোমরা দুজন এখানে? ভাইয়া আপনাকে শাহরুখ খান ফোন করেছে, ভাবতে পারছেন? তো এটা না ভাবার কি আছে? আরে বেটা, মোর লাগা ডেলি কথা হয়, ডেলি ডেলি বোঝো। আর কি এই সামান্য এটার জন্য তুমি মোর ঘুমটা ভাঙিয়ে দিলা? তোমরা দুজন সত্যি কি এটা ফোন করেছে?
যে তুমি দেখবা কাটবো, দেখবা এই যে ফোনটা কেটে দিলাম, ঠিক আছে, আবার ফোন করবে, দেখবা বেটা মুই তোমাদের দুজনকে সামান্য তুমি দেখবা 1 2 3 কি সব ডেলি কথা সব লোকের সাথে। তোমাদের দুজনের কমন সেন্স নেই, মোর কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল সামান্য এই ফোনটার জন্য। কি বলবো তোমাদের দুজনকে? আরে মুই সাধারণত সব ফোন ধরি না, তোমাদের রিকোয়েস্ট কি ফোনটা ধরবো তাহলে? হ্যাঁ ভাইয়া ধরুন, যদি কোনো ইম্পর্টেন্ট কথা হতে পারে ধরুন ভাইয়া, প্লিজ ধরুন ফোনটা, একটু ধরুন ভাইয়া। তাহলে ফোনটা ধরলাম, তোমরা যেহেতু বলছো বারবার, সাধারণত আমি ধরি না, সব রিসিভ করি না, ধরলাম। কি বলে দেখি? হ্যাঁ বেটা বলো। তোকে আমি 20,000 টাকা দিলাম আমার ভিসাটা করে দেওয়ার জন্য, তারপর থেকে তোর না আছে কোনো পাত্তা, না আছে কোনো ফোন, তোকে দেখতে পাই না, তুই কোথায় আছিস রে? ফোন করলে ফোন ধরিস না, ফোন রিসিভ করিস না, কি তোর খবর কি? তোকে কি গিয়ে মেয়ে আসতে হবে নাকি বল? 20,000 টাকা তোকে দিলাম আমি ভিসাটা করে দেওয়ার জন্য, কবে পাবো তোর কাছ থেকে ভিসাটা? আরে ভাইয়া কি বলেন না বলেন, আপনি মাত্র 20 লক্ষ টাকার জন্য মোর লোক এরকম করছেন। আপনি সত্যি, আপনাকে মুই একটা বড় ব্যবসায়ী ভেবেছিলাম, 20 লক্ষ টাকার জন্য মোর সাথে এরকম করে কি? ভাইয়া আপনি আমার কাঁচা ঘুমটা ভেঙে কিন্তু খুব খারাপ কাজ করলেন। মানে মুই আপনার এই এত বড় সম্মান করতাম, আপনাকে এত সম্মান করতাম, আর আপনি মাত্র এই 20 লক্ষ টাকার জন্য বারবার কাঁচা ঘুমটা ভেঙে দেন। মোর ছোট ভাই ব্রাদাররা পাশে রয়েছে, ওরা কিভাবে বলুন? মাত্র 20 লক্ষ টাকার জন্য মুই এমন ব্যবহার। তোকে আমি কি বলছি আর তুই কি বলছিস? তোকে বলছি আমি 20,000 টাকা যেটা ভিসা করার জন্য তোকে দিয়েছি, আর তুই কোথাকার 20 লক্ষ নিয়ে পড়ে আছিস? আরে ভাইয়া আপনি আবার সেই এক কথা নিয়ে পড়ে আছেন। মানে সত্যি মাত্র কটা টাকার জন্য, কত টাকা বলতে, কত টাকার জন্য আপনার ঘুম আসছে না? আপনি আমার সম্মান রাখবেন না, আপনি কথা বলেন না, আপনি ফোন রাখেন, আপনি ভালো লাগছে না, আপনার লোক আপনার আর কথা বলতে ভালো লাগছে না, আপনি এখানে সব ভাই ব্রাদারদের সামনে আপনি অপমান করে দিচ্ছেন। হবে না, না আপনার সঙ্গে হবে না, বিজনেস হবে না, আপনি রাখুন। হ্যালো, তুই কি বলছিস? হ্যালো, সত্যি কি বলবো সব লোককে, মানে আজব। ভাইয়া আপনি শাহরুখ খানকে এভাবে গরম করলেন, রাগ করবে না? আরে না না বেটা, মোর ওর লগে এত ভালো সম্পর্ক, মোরা তো বন্ধু, ফ্রেন্ড। আর তোমরা রাগ করবে না, বুঝো না, তোমরা ভালো ফ্রেন্ড আছে মোর লগে, ভালো বন্ধুত্ব, বুঝছো তো? ভাই 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 আমার একটা র্যাপের কথা একটু শাহরুখ খানকে বলুন ভাই, ভাই একটু বলে দেখুন। দেখেন আমি যদি র্যাপটা চলে যায় তাহলে আমি ফেমাস হয়ে যাবো, গোটা বিশ্বের লোক আমার র্যাপ দেখবে। মুই বলবো না, চাপ নেই, মুই তো আছি, মুই বললাম না, উই আর ফ্রেন্ডস, রোজ কথা এর সঙ্গে, কোনো চাপ নেই, তোমার র্যাপের কথা বলবো, তুই আছি তো। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। তাহলে ভাই আমি একটা সুন্দর র্যাপ লিখেছি, আপনি একটু বলে শোনাই। র্যাপ এখন শুনবো না, ঘুম থেকে উঠে র্যাপ শুনে পাগল ছেলে। মুই পরে শুনবো তোমার র্যাপ, তুমি পরে শুনবো, কোনো চাপ নেই। আর মুই বলবো তো শাহরুখ খানের কথা, তুমি র্যাপটা বন্ধ করো ভাই, প্লিজ প্লিজ। ভাইয়া আমার না মনে একটা কোশ্চেন এসছে বারবার। কি তোমারও কিছু হওয়ার ইচ্ছা আছে নাকি? আরে বললে ফেললে বেটা, চাপ নেই, মুই তো আছি তোমার বড় ভাই। আর বললাম তুমি আর ফ্রেন্ডস, নো চাপ, বলে ফেলো তোমার কিছু হওয়ার ইচ্ছা থাকলে। না না ভাই, আমি বলছিলাম শাহরুখ খান তো হিন্দি ভাষার লোক, তাহলে আপনার বাংলা ভাষাটা বুঝলো কি করে? ওরে অসাধারণ, অসাধারণ কোশ্চেন তোমার। ওরা কি সুন্দর বুদ্ধি বেটা, দেখছো তুমি কি সুন্দর কোশ্চেনটা করছে বেটা, একদম অমায়িক কোশ্চেন করছো বেটা। তুমি যাও, তুমি এক কাপ চা নিয়ে আসো, যাও। কিন্তু ভাইয়া প্রশ্নের উত্তরটা তো দিলেন না। দিনে দিদি তো বেটা, কোশ্চেনের উত্তর দিইনি মুই না দিলে কোশ্চেনের উত্তর করে দেখাবে বলো বেটা, মুই তো কোশ্চেনের উত্তর দিইনি এখনো। দিব, মুই কি দিয়েছি তোমার কোশ্চেনের উত্তর? মুই তো বলি নাই, তো বলবো যাও, তুমি এক কাপ চা নিয়ে আসো, যাও। কিন্তু ভাই আপনি বললেন না তো কিভাবে আপনার ভাষাটা বুঝতে পারলো? আরে বেটা মুই তো উত্তর দিব, মুই তো উত্তর দেওয়ার জন্য বসে রয়েছে এখানে নাকি? আর বেটা দেখছো কত সুন্দর একটা কোশ্চেন, তোমার মাথায় কিন্তু আসেনি কোশ্চেনটা। ব্রেনটা দেখছো বেটা ওর কত তীক্ষ্ণ ব্রেন, তোমার মাথায় কিন্তু আসেনি বেটা। মানে একটা অসাধারণ প্রশ্ন কিন্তু। যাও এক কাপ চা নিয়ে এসো তুমি। কিন্তু ভাইয়া বললেন না তো আপনার ভাষাটা কি করে বুঝতে পারলো? আরে বেটা তোমরা দুজন কি ট্রান্সলেশন ট্যুরের নাম শুনছো? না তো ভাইয়া, কি ওটা? আরে বেটা তোমাদের আর কি বোঝাবো, তোমরা তো বুঝো না, বলতে গেলে তো তোমরা বুঝবা না। তাও একবার বলি তোমাদের, এই যে মোবাইলটা দেখছো বেটা, এই যে এখানে একটা গ্যাজেট রয়েছে, ট্রান্সলেশন ট্যুর বলে এটা। মুই যে ভাষা দিয়ে কথা বলি না কেন, সে হিন্দি হোক, বাংলা হোক, উর্দু হোক, বেটা ওইদিকে যে শুনছে, বুঝছো তো, ওইদিকে যে শুনছে সে কিন্তু তার নিজস্ব ভাষায় পরিবর্তনে শুনবে। মুই যদি বাংলায় বলি, ও যদি হিন্দি ভাষা শুনে, তাহলে ওর কাছে হিন্দিতে চলে যাবে, বুঝছো বেটা? এটা একটা গ্যাজেট, তো বুঝবা না। দারুণ জিনিস তো ভাইয়া, আমাকে একটা ম্যানেজ করে দিতে পারবেন? তুমি আবার এগুলো নিয়ে কি করবা? ভাইয়া আমি যে র্যাপ গুলো করি, সেই র্যাপ গুলো যদি এই ট্রান্সলেট মেশিনের সাহায্যে ট্রান্সলেট করা হয় এবং ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, তাহলে ভাবুন আমি কতটা পপুলার হয়ে যাবো। আর এই মেশিনটা যদি আপনি ম্যানেজ করে দেন ভাই, তাহলে খুব ভালো হয়। আপনি ম্যানেজ করে দেন ভাই মেশিনটা, যাকে হোক। না এগুলো যে সে পায় না, বুঝছো তো, এগুলো মোদের মতো যারা কোটি থেকে খেলা করে, কোটি নিয়ে যাদের কারবার, তারাই পায়। তোমাদের মতো মানে নিরীহ শিশুদের কারবার না। তোমরা ডালের মাল ডাল দিয়ে ভাত খাওয়া। কি গো, কি আলোচনা চলছে? তোমরা সবাই একসঙ্গে আছো দেখছি। আরে ভাইয়া আসুন, বসুন।
বসছি কিন্তু একসঙ্গে সবাই বসে কি আলোচনা চলছে? আরে ভাই সব কিছু না, আরে সকালবেলায় ভাইকে সালু কি বললো বেটা? ভাইয়া বসছেন, ছোট মানুষ বসে একসঙ্গে আড্ডা দিচ্ছিলাম আর কি, ওই সব কিছুই না, একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে আর কি। আড্ডা দিচ্ছ ভালো কথা, বাইরে গিয়ে দিবা। শুধু এই ঘরে বসে বিছানাটাকে জিনিসপত্রগুলোকে ক্ষয় করে লাভ আছে? আর তাছাড়াও ইলেকট্রিকের বিলটা প্রচুর বাড়ছে। হ্যাঁ, আড্ডাটা তো বাইরে গিয়ে তো দিতে পারো নাকি? হ্যাঁ ভাইয়া ঠিকই বলছেন আপনি। এই হুমায়ুন খুব হলো, আকাশ যাও, অন্য সময় হবে হ্যাঁ গল্প। আর এইসব কথা কাউকে শেয়ার করতে চাও না, ঠিক আছে তো? ঠিক আছে যাও। ভাইয়া বলুন তারপর কি খবর আপনার? আর খবর, হিসাবটা একটু ঠিক করতে হবে গো। এই মাসে অনেক খরচপাতিটা একটু বেশি হয়ে গেছে, দেখি হিসাবটা একটু ঠিক করে নি।